এটাই তো আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ। আমি ফাহিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভয়ঙ্কর সুন্দর মেলখুম ঝর্ণা বা মেলখুম গিরিখাত। আমরা আসলে ঝর্ণার খোঁজে সামনেই যাচ্ছি, অনেকটা সামনে এসেছি। আর ঝর্ণাটা আসলে যে কোনো ভাবে হোক আমরা চেষ্টা করবো বের করার, কেননা আসলে এত কষ্ট করে যেহেতু এসেছি আর উপর এত সুন্দর সৃষ্টি সবকিছুই দেখছি, ঝর্ণাটা না দেখলে আসলে মানে ভ্রমণটা মনে হয় যে অসম্পূর্ণ। যাই হোক, দেখুন কি অবস্থা, দুই সাইডে পাহাড়, মাঝখানে পানি, এই যে গলা অব্দি। ও ডুবে যাচ্ছে, চল। অনেক আছে, খবর পেয়েছি। যাই হোক, ঝর্ণা আছে, একটা স্বস্তির নিঃশ্বাস। অনেক আসলে কষ্ট করে বেয়ে বেয়ে তারপর এখানে আসা। ঝর্ণাটা যদি না দেখি তাহলে অসম্পূর্ণ। প্রচুর দুর্গম পথ, এখানে একটি মানুষ কোন রকম এই প্লেসটি পার হতে পারে। আর তাছাড়া দেখা গেছে এই পথ দিয়ে হেঁটে যাওয়াটা অনেক কষ্ট। আর আমরা আসলে কি বলবো, অনেক হাঁপায় উঠেছি, কেননা অনেকটা দুর্গম পথ। একটা লোক যেতে পারে আর দুইটা লোক হয়তো বা এখান দিয়ে যেতে পারবে না। একটা মানুষ যদি আসা হয়, আরেকটা মানুষ আসতে অনেক কষ্ট। দেখুন আমাদের মাথার উপরে পাহাড়ের এই সাইড, আর এখানে হচ্ছে আরেকটা সাইড, আর একদম মধ্যখানে, এই যে মধ্যখানে দেখছেন অল্প কিছু জায়গা, এই জায়গা দিয়েই হয়তো একটু আলোটা আসে বিদায় এখানে আলোটা আছে, আর নয়তো এখানে অন্ধকারাচ্ছন্ন থাকতো। ঝর্ণা কিন্তু শব্দটা পাওয়া যাচ্ছে, আমরা ঝর্ণার সামনে আসলে যেতে পারছি না, তারপর চেষ্টা করব, দেখি কতটুকু করা যায়। আছে, সামনে আছে, অবশেষে ঝর্ণার পাশে। খুব ভালো লাগছে, এত কষ্ট করার পর সফল করে এখানে এসেছি। প্রায় 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে তারপর এই ঝর্ণার ঠিক কাছে। ঝর্ণাটার একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। ঝর্ণার পানি একদম ঠান্ডা। আল্লাহ, আমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা যে এত কাছে, এই মেলখুমের ঝর্ণায় সবাই আসতে পারে না। আমরা আজকে ভ্রমণপ্রিয় পর্যটকের বেশ কয়েকজন পর্যটক এর শেষ পর্যন্ত শেষ সীমানাতে এসেছি। হয়তো এরপরও সীমানা আছে, কিন্তু সেখানে হয়তো কেউ যেতেও পারেনি, বা আমরাও যে জায়গায় লাস্ট সেখানে এসেছি।